আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতেছো, কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক নির্ণয়। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করো, স্যার কোন একটা বিক্রিয়ার কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক কিভাবে আমরা নির্ণয় করতে পারবো, এটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসেন। তোমাদের সবার কথা ভেবে এই ক্লাসটা নিয়ে আসা। ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে এই ধরনের যদি কোশ্চেন আসে যে কোনো, তোমার দেখার সঙ্গে সঙ্গে তার কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক কি হবে সেটা তোমরা নির্ণয় করতে পারবে। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক। কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্কের জন্য জাস্ট আমরা একটাই টেকনিক মনে রাখবো। কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গেলে জাস্ট কেপি এবং কেসি এর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক সূত্রটা জানলে আমাদের হবে। সেই সম্পর্কটা কি? কেপি সমান কেসি আর টি এ টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গেলে এই সমীকরণটা আমাদের জানতে হবে। কেপি সমান কেসি আর টি ডেল এন। অ্যাডমিশন বা বোর্ড পরীক্ষার সময় তোমরা অনেকেই গুলিয়ে ফেলো, কেপি সমান কেসি না কেসি সমান কেপি। এই জন্য মনে রাখবা পার্সোনাল কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার অর্থাৎ আগে পি তারপরে সি। কেপি সমান কেসি আর টি ডেল এন। ডেল এন কি? ডেল এন হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন। ডেল এন কি? মোল সংখ্যার পরিবর্তন। কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে মোল সংখ্যার পরিবর্তন। মোল সংখ্যার পরিবর্তন আমরা কিভাবে বের করব? উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, অবশ্যই উৎপাদে যে অণুগুলো থাকবে অবশ্যই গ্যাসীয় অণু হতে হবে, এবং বিক্রিয়কে যে মোল সংখ্যা থাকবে সেটাও গ্যাস অবস্থায় আমাদের নিতে হবে। অর্থাৎ গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। অর্থাৎ কোন একটা বিক্রিয়ায় যদি একাধিক স্টেট থাকে, যেমন সলিড স্টেট, লিকুইড স্টেট বা গ্যাসিয়াস স্টেট থাকে, বিভিন্ন স্টেট থাকলে শুধুমাত্র ডেল্টা এন নির্ণয়ের ক্ষেত্রে আমরা গ্যাসীয় স্টেট কাউন্ট করব। সলিড, লিকুইড বা একুয়াস মিডিয়াম যদি থাকে সেই অণুগুলো আমরা কাউন্ট করব না। তাহলে মোল সংখ্যা পরিবর্তন আমরা কিভাবে বের করব? গ্যাসীয় উৎপাদে মোল সংখ্যা বিয়োগ গ্যাসীয় বিক্রিয়কে মোল সংখ্যা। একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিই। মনে করো দেওয়া আছে কোন একটা বিক্রিয়া N2 প্লাস O2 বিক্রিয়া করে উৎপন্ন করলে 2NO। এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এন কি? ডেল্টা এন আমরা কিভাবে বের করব? আমরা বললাম গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা। আমরা জানি এই পাশে থাকে উৎপাদ ডান পাশে, আর বাম পাশে এটা হচ্ছে বিক্রিয়ক, অর্থাৎ যারা বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে উৎপাদ বিয়োগ বিক্রিয়ক, তোমরা এটা ভুল করো। আমরা যে কোনো সিস্টেমে কিন্তু আমরা চিন্তা করি কাজ শেষে কতটুকু পাইলাম। তাহলে এখানে মেইন জিনিস হচ্ছে উৎপাদ, তারপরে আমরা বাদ দেবো হচ্ছে বিক্রিয়ক। উৎপাদের গ্যাসীয় অণুর মোল সংখ্যা কত? 2। বিক্রিয়ক দেখো কিছু না মানে 1, এখানে কিছু না মানে 1, 1 1 2, তাহলে 2 মাইনাস 2, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0। তাহলে যদি বলি এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক কি, তাহলে পার্সোনাল কম্পিউটার কেপি সমান কেসি আর টি এ টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে আমরা পাবো কেপি সমান কেসি আর টি 0। কোনো কিছুর ওপর 0 মানে 1, তার মানে আমরা পাচ্ছি কেপি সমান কেসি। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসির মধ্যে সম্পর্ক কি? এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারবো কেপি সমান কেসি। তা আমরা মনে রাখবো কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি মোল সংখ্যার পরিবর্তন 0, সেই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি সমান আমরা কি লিখতে পারবো? কেসি। সেই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কেপির মান জানি তাহলে কেসির মান নির্ণয় করার কোনোই দরকার নেই। কেপির মান যা কেসির মান কোথায়? বা ওই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে যদি কেসির মান দেওয়া থাকে, যে ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এর মান 0, তাহলে কেসির মান দেওয়া থাকলে ওইটাই হবে তার কেপির মান। তাহলে কেপি সমান আমরা কি লিখতে পারবো? কেসি। সেই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আরো একটা জিনিস মনে রাখবো, সেই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একক হবে না, এককহীন, একক বিহীন হবে। কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে? যে ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এর মান 0 বের হবে। চলো আর একটা উদাহরণ দিই, তাহলে আশা করি আরো তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর যেটাকে বলি আমরা সলিড, ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড, এটাও সলিড। আর কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে গ্যাস। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা ডেল্টা এন বের করি, অনেকে হয়তো বা তোমরা 1 আর 1 2 লিখবা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমি বললাম ডেল্টা এন নির্ণয়ের ক্ষেত্রে শুধু আমরা কাউন্ট করব গ্যাসীয় অণুগুলো, লিকুইড
সলিড এই স্টেট গুলো কাউন্ট করা যাবে না। এটা হচ্ছে সলিড, এটা বাদ, এটা সলিড, এটাও বাদ। তাহলে গ্যাসীয় অণু কয়টা আছে? একটা। 1 বিয়োগ এখানে কিছু নেই মানে 0, 1। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি বলি কেপি এবং কেসি এর সম্পর্ক কি, তাহলে কেপি সমান কেসি আর টি ডেল এন। আমরা লিখতে পারবো কেপি সমান কেসি আর টি অন, মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর সম্পর্ক কেপি সমান কেসি আর টি, এটা হচ্ছে সম্পর্ক। আশা করি আমরা যে কোনো বিক্রিয়ার কেপি কেসি নির্ণয় করতে পারবো না। চলো দেখি রানডেকের কোশ্চেন গুলো সলভ করা গেলেই বোঝা যাবে যে তোমরা আসলে কেপি এবং কেসি এই বিষয়টা বুঝতে পারছো কিনা। প্রথম যে বিক্রিয়া বলছে 2ab বিক্রিয়া করে a2 প্লাস b2 উৎপন্ন হলো, এই বিক্রিয়ার জন্য কোনটি সঠিক? তার মানে এখানে কিছু নাই মানে 1 আছে, এখানেও কিছু নাই মানে 1 আছে। ডেল্টা এন মানে গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা, গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা 2, 0। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি সমান আমরা কি লিখতে পারবো? কেসি আর টি এ টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে কেপি সমান কেসি আর টি 0, কোনো কিছু 0 মানে 1, আমরা লিখতে পারবো এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি সমান কি? কেসি। তাহলে এই যে সি নাম্বার হবে উত্তর। 2 নম্বর বিক্রিয়া দেখো N2 প্লাস 3H2 2NH3, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর সম্পর্ক কি? তাহলে ডেল্টা এন যদি বের করি, তাহলে গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা কত দেওয়া আছে? 2। গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা 3, কিছু না মানে 1, 3 আর 1 4, তার মানে -2। কেপি সমান কেসি আর টি -2, কোথায় আছে দেখো এটা? কেপি সমান কেসি আর টি 2, এই যে ডি নাম্বার হবে উত্তর। তাহলে কেপি সমান কেসি আর টি -2। তোমরা এইটা আমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এইটা করে এই ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করে জানাবে যে কোনটা হবে কেপি ও কেসি এর সম্পর্ক। তোমরা এ বি সি ডি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা দেখে বুঝতে পারছো কিনা। কেপি ও কেসি এর মধ্যে সম্পর্কের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দা ভেরি বেস্ট।